বছরে নতুন রঙিন বই দেয়। আমাদের বইগুলো পড়তে ছড়া খুব ভালো লাগে। প্রত্যেক বছরের ডিসেম্বরের মধ্যে সুন্দর কালার সম্বলিত নতুন বই আমাদের হাতে পৌঁছে দেন। মানসম্মত হচ্ছে সুস্থ সুন্দর পরিকল্পিত কর্ম সম্পাদনা। আমাদের যে উপবৃত্তি আছে, উপবৃত্তির ফলে আমাদের জ্বরে পড়ার হার কমেছে। কিন্তু 300 টাকা পাইলে আমরা খাতা কলম কিনতে পারি, আমাদের ছেলেপেলের আর স্কুলে আইতে কষ্ট হয় না। এই স্কুলে শিক্ষকেরা আনন্দে মাতিয়ে রাখে। টিচাররা যখন মায়ের ভালোবাসা দিয়ে সুন্দর মতো লেখাপড়া করায়, তখন তারা লেখাপড়া শেখে। 2 মাস পর পর আমরা মা সমাবেশ করি। আমার স্কুলটা দেখতে খুব সুন্দর, ফুলের বাগান। গত 3 বছর যাবত আমরা এখানে স্কুল ফিটিংয়ের ব্যবস্থা করেছি। আমরা ঠিক মতো খাওয়া দাওয়া পারে না, সেই জন্য আমাদের স্কুলে খাওয়ানো হয়। শিক্ষণফলটা পুরোপুরিভাবে নিশ্চিত করা যায় এই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে। মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের বুঝতে সুবিধা হয়েছে। কয়েক দশক ধরে পৃথিবীর যে দেশগুলির জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ সেগুলির মধ্যে অন্যতম। মাত্র 1,47,000 বর্গ কিলোমিটারের এই দেশের বর্তমান জনসংখ্যা 15 কোটিরও বেশি। আর এই বিশাল জনসংখ্যার মধ্যে প্রাথমিক শিক্ষা গ্রহণের উপযোগী 6 থেকে 11 বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় 1,80,00,000। চলুন দেখে আসি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশুরা কোথায় কিভাবে পড়াশোনা করছে। এই সব কিছু আমাদের বিগত বছরগুলির অর্জন। অনেকেরই স্মৃতির পর্দায় ঝাপসা ছবিগুলি থেকে এগুলি ভিন্নতর, আর অনেকের কাছেই আজকের প্রত্যাশা এর থেকে বেশি কিছু। পরিসংখ্যান অনুসারে 2040 সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 22 কোটি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ে যাবার উপযোগী ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়বে আনুপাতিক হারে। এই বিশাল সংখ্যক শিশুর জন্য মানসম্মত সমতাভিত্তিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা এবং সেই সাথে পাঠদান এবং শিক্ষণ পরিবেশের উন্নয়ন সাধন করাটাই হয়ে উঠবে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে এখনই। আগামী দিনগুলোর জন্য বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলার লক্ষ্যে ভিন্ন ভিন্ন সময়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এগুলির মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য। প্রথম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নকাল ছিল 1997 থেকে 2003 সাল পর্যন্ত। এই কর্মসূচির সুনির্দিষ্ট উপাদান ও অর্জন লক্ষ্য ছিল: শতভাগ ভর্তির লক্ষ্যমাত্রা অর্জন, প্রাথমিক শিক্ষা সমাপনী, মানসম্মত শিক্ষাদান এবং পরিবীক্ষণ ব্যবস্থা। দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নকাল ছিল 2004 থেকে 2011 সাল পর্যন্ত। এই কর্মসূচির সুনির্দিষ্ট উপাদান এবং অর্জন লক্ষ্য ছিল: প্রাতিষ্ঠানিকীকরণ ও দক্ষতার মান উন্নয়ন, বিদ্যালয় ও শ্রেণীকক্ষের মান উন্নয়ন, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং বিদ্যালয়ে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি। পর্যায়ক্রমিকভাবে নেওয়া এই উদ্যোগগুলির ফলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে আরও উন্নয়ন সাধনের প্রয়োজন রয়েছে। আমাদের স্কুলে স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচন হয়েছে, তাদের মধ্যে আমি একজন সদস্য। স্কুলের কোনো সমস্যা দেখা দিলে আমরা এগুলো মিটিং করি এবং আপা বা স্যারদের সাথে এগুলো কথা বলি এবং স্কুলের কিভাবে উন্নতি এবং স্কুলের ভালোর জন্য কিভাবে কাজ করি এগুলো আমরা করে যাই। প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 3 প্রথম শিক্ষা উন্নয়ন প্রকল্প 3-এর আগে যে সমস্ত কার্যক্রম হচ্ছে তারই ধারাবাহিকতায় এই কর্মসূচি নেওয়া হয়। আমার কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে এদেশের সমস্ত শিশুদেরকে বিদ্যালয়ে নিয়ে আসা এবং তাদের জন্য মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করা। বিগত 5 বছরে 2008 সালের
যে আমাদের বিদ্যালয় জরিপ, বার্ষিক বিদ্যালয় জরিপে আমরা দেখতে পাই যে আমরা এখানে শিশুদেরকে যা আনতে পেরেছিলাম তাদের মধ্যে মাত্র 50.7% সম্ভবত পঞ্চম শ্রেণী সমাপ্ত করতে পারছে, 49.3 ঝরে পড়ছে। সেই ঝরে পড়ার হার এখন 21.4 নিয়ে আসা সম্ভব হয়েছে। পৃথিবীর 3 যে লক্ষ্য সকল শিশুর জন্যে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তবে শিক্ষার মান অর্জন একদিনে সম্ভব নয়, এটা আমাকে অনেক দিন ধরে এই কাজ চালিয়ে যেতে হবে এবং এর পিছনে নিরস পরিশ্রম থাকতে হবে সবার। এই লক্ষ্যগুলি অর্জনের জন্য বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির 3য় পর্যায় হাতে নেওয়া হয়েছে, যা জুলাই 2011 থেকে জুন 2016 সাল এই সময়সীমার মধ্যে বাস্তবায়ন করা হবে। ফলাফল অর্জনের জন্য এই কর্মসূচির লক্ষ্যগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলি হচ্ছে পাঠদান ও শিখন ফল অর্জন, অংশগ্রহণ ও বৈষম্য দূরীকরণ, বিকেন্দ্রীকরণ ও কার্যকারিতা বৃদ্ধি, পরিকল্পনা ও ব্যবস্থাপনার উন্নয়ন সাধন। প্রাথমিক শিক্ষা উন্নয়নের সকল কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর কার্যকর শিখন। গতানুগতিক পাঠদান এবং পরীক্ষা ব্যবস্থায় শুধুমাত্র মুখস্থ বিদ্যার মূল্যায়ন করা যায়। এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার উপর তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলে না। সে দেখছি যে ম্যাডাম যেদিন ওকে বুঝেই পড়ে, গল্পের মাধ্যমে পড়ায়, তাহলে ওইটা ভালো মনে থাকে। গল্পের মাধ্যমে যদি শোনায় বোঝায়, তো ওইটা এমন সুন্দরভাবে মনে রাখে, সেই গল্প যাই বাসা দিয়ে এবার আমাকে বলে এই গল্পটা এইভাবে। অথচ আমি সারাদিন ধরে পড়াইলে ওইটাও জীবনেও পারবে না। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্য প্রয়োজন নতুন নতুন শিখন কৌশল উদ্ভাবন। সৃজনশীল শিখনের জন্য প্রয়োজন চিন্তাশক্তির বিকাশ সাধন এবং দক্ষতা যাচাই করে নেওয়া। সকল শিক্ষার্থীর মেধা একরকম নয় এবং প্রচলিত ধারার ক্লাসে সব শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়াও সম্ভব হয় না। এর ফলে শিক্ষার্থীদের অর্জিত মানের তারতম্য ঘটে। ক্লাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিয়ে শুরু করা হয়েছে শিখবে প্রতিটি শিশু কার্যক্রম। আনন্দদায়ক পাঠদান পরিবেশ সৃষ্টি, আকর্ষণীয় ও উদ্ভাবনীমূলক শিক্ষা উপকরণ ব্যবহার ও ব্লক টিচিংয়ের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদেরকে বিশেষভাবে শিক্ষাদান করে সমস্ত শিক্ষার্থীকেই মোটামুটি সমান যোগ্যতায় আনার প্রয়াস নেওয়া হয়েছে এই পদ্ধতিতে। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির প্রধান উপাদান হচ্ছে নতুন শিক্ষাক্রম এবং পরীক্ষা পদ্ধতির উন্নয়নে প্রতিষ্ঠানগুলিকে সহায়তা প্রদান। এজন্য উপজেলা রিসোর্স সেন্টার এবং পিটিআই এর মাধ্যমে শিক্ষকদের জন্য প্রান্তিক এবং চাকুরিকালীন উভয় ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বা ডিপিএড কোর্স, চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ। সর্বোপরি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রশিক্ষণের প্রবর্তন করা হয়েছে। এরই আলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে অডিও ভিজুয়াল ইনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের সাহায্যে শিক্ষাদান শুরু হয়েছে। শিক্ষকেরা নিজেরাই তৈরি করছেন ডিজিটাল কন্টেন্ট। নির্দিষ্ট ওয়েবসাইটে শিক্ষকদের কন্টেন্ট ব্লগে শিক্ষকেরা তাদের কন্টেন্ট আদান প্রদানের মাধ্যমে সমৃদ্ধ হতে পারছেন। ডিপ্লোমা কোর্সে এসে প্রথমে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যখন শিক্ষক হিসেবে জয়েন করেছি, আমরা শিশুদের মনস্তাত্ত্বিক বিদ্যা সম্পর্কে কিছুই জানতাম না। একটা শিশুকে কিভাবে পড়াতে হবে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। একজন শিক্ষক হিসেবে নিজে খুব ভালো জানলেও যদি একজন শিশুর মনস্তাত্ত্বিক সম্পর্কে আমার কোনো ধারণা না থাকে, তাহলে আমি ঠিক কিভাবে বোঝাতে হবে সে জিনিসটা বুঝতে পারবো না। আমার শিক্ষকরা খুবই সুন্দর, খুব ভালোভাবে পড়ালেখা করায়, খুব ভালোভাবে পড়া শেখায়, খুব ভালো করে বোঝায়। শিক্ষকরা আমাদের মারে না, কোনো কিছু বুঝে চাইলে বুঝে দেয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা।
সমাজে এর গুরুত্ব তুলে ধরার জন্য ও স্কুলে গমনোপযোগী সকল শিশুকেই প্রাথমিক স্কুলে পাঠানোর জন্য সকল মা বাবা ও সমাজের সকলকে উদ্বুদ্ধ করার জন্য হাতে নেওয়া হয়েছে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এর আওতায় রয়েছে বিভিন্ন কর্মসূচি, যেমন আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মীনা দিবস উদযাপন, গণসচেতনতামূলক পথনাটক প্রদর্শনী, সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও কর্মশালা, গোল্ড কাপ টুর্নামেন্ট, মীনা কমিক বই প্রদান ইত্যাদি। মিনা খুব বিরক্ত হলো। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে 6 থেকে 11 বছর বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা এবং 5 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা। সাম্প্রতিক বছরগুলিতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তির হারকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কর্মকাণ্ড পরিচালিত হলেও এখনও ঝরে পড়া শিশুর হার রয়ে গেছে প্রায় 26.4%। এইসব ঝরে পড়া শিশুদের জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করা এই কর্মসূচির একটি উল্লেখযোগ্য দিক। সুবিধাবঞ্চিত পরিবার এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিশুদের একটি বড় অংশ পঞ্চম শ্রেণীতে ওঠার আগেই বিদ্যালয় থেকে ঝরে পড়ে। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমিয়ে আনা এবং ভর্তিকৃত শিশুরা যাতে তাদের প্রাথমিক শিক্ষাচক্রে সফলতার সাথে শেষ করতে পারে সেজন্য রয়েছে বেশ কিছু কর্মসূচি। হাওড় ও চর অঞ্চলের মতো প্রতিকূল ভৌগোলিক, জলবায়ু ও অর্থনৈতিক বৈশিষ্ট্যের কারণে এই সকল অঞ্চলে শিশুদের শিক্ষা সূচকে অর্জিত মান দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা নিম্নের দিকে। তৃতীয় প্রাথমিক উন্নয়ন কর্মসূচিতে এই বৈষম্য নিরসনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এজন্য চালু করা হয়েছে স্কুল ফিডিং প্রোগ্রাম এবং মাসিক উপবৃত্তি প্রকল্প, যা আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলিকে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে উৎসাহিত করবে। স্থানীয় পর্যায়ে এসএমসির মাধ্যমে স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করা হয়েছে, যা ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি ও পুষ্টিমানকে নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই কর্মসূচির আওতায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলির প্রায় 26 লক্ষ শিশুকে স্কুলে আসতে উৎসাহিত করার জন্য স্কুল চলাকালীন দিনগুলিতে খাবার সরবরাহ করা হচ্ছে। স্কুল ফিডিং চলার কারণে শিশুরা স্কুলে যখন আসে যখন টিফিন খায় তাদের পুষ্টিগুণ বাড়ে এবং স্কুলের প্রতি তাদের আকর্ষণ বেড়েছে। নিয়মিত বিদ্যালয়ে আসে, ঝরে পড়া রোধ হয়েছে এবং আমাদের এলাকা স্কুল ক্যাচমেন্ট এলাকা ছাড়াও বাইরের ছাত্রছাত্রীরাও স্কুলে এসে ভর্তি হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে। অন্যদিকে উপবৃত্তি প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার স্কুলগুলির অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা গ্রহণ ও সম্পন্ন করতে সহায়তা প্রদানের জন্য প্রায় ৭৯ লক্ষ শিশুকে মাসিক উপবৃত্তি প্রদান করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়সমূহের কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন, পরিবীক্ষণ এবং মূল্যায়নের প্রক্রিয়া চালু আছে। পিইডিপি ৩-এর আওতায় পরিবীক্ষণ এবং মূল্যায়ন সেল যেসব প্রক্রিয়া চালু রেখেছে তা হল: ক. বার্ষিক প্রাথমিক বিদ্যালয় জরিপ, খ. জাতীয় কৃতি অভিক্ষা, গ. পরিদর্শন ও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বার্ষিক অগ্রগতি প্রতিবেদন ইত্যাদি। বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ২০ লক্ষ। এই জনগোষ্ঠীর মানুষগুলি ৩০টি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। এদের বেশিরভাগ বসবাস করে উপজাতি অধ্যুষিত এলাকায়। আর্থিক দিক থেকে এদের বেশিরভাগই হতদরিদ্র এবং স্কুলে পড়ার সুযোগ কম। তৃতীয় প্রাথমিক উন্নয়ন কর্মসূচিতে এই ধরনের জাতিগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় শিক্ষাদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে প্রায় ৫০০টি বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও পরিচালিত প্রায় ৫৩,০০০ কেন্দ্রে অনানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে আনুমানিক ১৭ লক্ষ শিশু। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে ২৬,১০০
93টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা এবং বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়বিহীন গ্রামে 1500 বিদ্যালয় স্থাপন করা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এ যাবৎকালে অনেক নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার নিরিখে বলা যায় ভর্তি সংক্রান্ত যে আমাদের আকাঙ্ক্ষা অর্থাৎ শতভাগ ভর্তি, এক্ষেত্রেও আমরা বড় ধরনের অর্জন করেছি। পাশাপাশি আমরা যাতে ভর্তি হয়ে আবার বিদ্যালয় পরিত্যাগ না করে সেই জন্য এই ঝরে পড়ার বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে বড় ধরনের সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ছেলে মেয়েদের হাতে বই তুলে দিচ্ছি 1 জানুয়ারি, এটি এদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। অচিরেই প্রাথমিক শিক্ষার যে সমস্ত চ্যালেঞ্জ আছে, আমাদের বিপুল সংখ্যক শিক্ষক, ছাত্রছাত্রী, সুধীজন এবং সর্বোপরি নীতি নির্ধারকদের বিভিন্নমুখী কর্মতৎপরতার প্রেক্ষিতেই সহস্রাব্দের যে লক্ষ্যমাত্রা, আমরা তা পূরণের কাছাকাছি পৌঁছতে প্রায় সক্ষম হয়েছি। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্কুল ও উপজেলা পর্যায়ে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ। এর ফলে স্কুল ও উপজেলা পর্যায়ে দক্ষ ব্যবস্থাপনা গড়ে উঠবে, যা আঞ্চলিক বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে একটি দক্ষ, কার্যকর এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি একটি অর্জনযোগ্য উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে আনুষ্ঠানিক ও উপ-আনুষ্ঠানিক উভয় ক্ষেত্রে সকল শিক্ষার্থীর জন্য একমুখী প্রাথমিক শিক্ষা প্রদান করা। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন বৃহত্তর অংশীদারিত্ব। বাংলাদেশের সরকারি, বেসরকারি ও কমিউনিটি পর্যায়ে যারা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত, তাদের সকলের সম অংশীদারিত্বেই নিশ্চিত করা সম্ভব বাংলাদেশের সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা।